বন্দি আসার এক সপ্তাহ হয়নি, এরই মধ্যে চরম অব্যবস্থাপনার ত্রুটি ধরা পড়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে। সময় মতো জুটছে না খাবার, মিলছে না পানি, রান্নাঘরে নেই পানি সরবরাহ কিংবা নিষ্কাশনের ব্যবস্থা। সুয়ারেজ লাইন উপচে পড়ছে ময়লা আবর্জনা। শুধু তাই নয়, ২-৩ দিন অপেক্ষা করেও বন্দির দেখা পাচ্ছেন না তাদের স্বজনরা। এমন ৩৬টি সমস্যা চিহ্নিত করেছে কারা অধিদপ্তর। অবশ্যই এর মধ্যে শফিকুল ইসলাম সবুজ একটি রিপোর্ট করেছেন, আর ছবি তুলেছেন কামাল হোসেন। নুরুন নাহার কারাবন্দী ভাইকে এক নজর দেখবেন বলে ভোলা থেকে এসেছেন কেরানীগঞ্জে। কোলের ছোট্ট শিশুকে নিয়ে এই তপ্ত রোদে তার অপেক্ষা বুধবার সকাল থেকে, কিন্তু 2 দিনেও মেলেনি ভাইয়ের দেখা। আজকে রয়েছে এরকম বাইরে দেখা না পাইতে তো মনে তো আর শান্তি পাইব না যে বাসায় যে ঘুমাম, দেশের বাড়ি ফিরত যাই। আশায় আছি, দেখবো এসে কষ্ট করতেছি। নুরুন নাহারের মতো ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকা এমন অসংখ্য স্বজন এখন খোলা আকাশের নিচে কেরানীগঞ্জের নতুন এই কারাগারের সামনে। অনেকের 4 দিনও সাক্ষাৎ মেলেনি বন্দী স্বজনের সাথে। আজকে 4 দিন ধরে স্টেশনে ঘুমাচ্ছি, আপনাদের পুলিশের কাছে হেফাজত থাকছি, খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, এই অবস্থায় পড়ে আছি। কোনো বসার কোনো স্কোপ নাই। অনেক মা বোন আমার সাথে, আমার বউ আসছে, আমার শাশুড়ি আছে, আমার বাচ্চা আছে, বুঝছেন? এই রোদে দেখতেছেন, মনে একটা কিয়ামতের ময়দানে এসে আমরা ইয়ানাপ্তি করতেছি। আর যাদের সাক্ষাৎ মিলেছে তারাও ভালোভাবে দেখতে পারছেন না প্রিয়জনের মুখখানি, কেননা 2 পাশের লোহার বেষ্টনীর মাঝে কাঁচের বদলে বসানো হয়েছে অস্বচ্ছ প্লাস্টিক। যেখানে পুরান ঢাকার কারাগারে একসাথে 120 জন বন্দির সাথে দেখা করতে পারতেন স্বজনরা, এখানে পারছেন মাত্র 32 জন। ফলে 6500 বন্দির সাথে নিয়মিত সাক্ষাৎ পাওয়া প্রায় অসম্ভব। গ্যালাস দেওয়ার কারণে এখানে কথা বলা যায় না। ওইখান থেকে যদি চিল্লা মরা যায়, তারপর 2-একটা কথা বোঝা যায়, 2-একটা কথা বোঝা যায় না। যে ভিতরে খাবার খুব কষ্ট, সারাদিন পরে একবার খাবার দেয়, খুবই কষ্ট। এখন পর্যন্ত প্রায় 300 কোটি টাকার মতো খরচ করা হয়েছে দেশের সবচেয়ে বড় কেরানীগঞ্জের নতুন এই কারাগারটিতে। এই কারাগারে বন্দী হস্তান্তরের পর তাদের যে আবাসন সমস্যা, সেই সমস্যার কিছুটা হলেও সমাধান মিলেছে, কিন্তু এর পাশাপাশি দেখা দিয়েছে অন্যান্য যে আনুষঙ্গিক সমস্যা গেল 1 সপ্তাহে তা তীব্র আকার ধারণ করেছে। এটি কারাগারের নিরাপত্তা রক্ষীদের আবাসস্থল। এ কদিনেই সুয়ারেজ লাইন উপচে ময়লা পানি, একই অবস্থা ভেতরেও। এ যেমন ভবনের ভেতরেই লাকড়ির চুলার রান্নাঘর, নেই পানি সরবরাহের কোনো ব্যবস্থা, এ যেন যাচ্ছে তাই অবস্থা। সমস্যা হয়েছে, আমাদের দোয়াটা বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু দোয়াটা বাইরে যাচ্ছে না, ভিতরে থাকতেছে। আর কারাগারের প্রধান ফটক দিয়েও ঢুকতে পারে না বড় প্রিজন ভ্যান। কারাগারের বাইরে দৃশ্যমান এমন অনেক ত্রুটি ক্যামেরায় ধরা পড়লেও ভেতরের ত্রুটি উঠে এসেছে কারা অধিদপ্তরের নিজস্ব অনুসন্ধানেই। প্রথম দিকে বড় মনে না হয়, প্র্যাকটিক্যাল ইউজ করার পরে কিন্তু বোঝা যায় যে এই সমস্যাটা অনেক বড় সমস্যা, এবং সেইভাবে যদি দ্রুত সমাধান করা যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। যদি গণপূর্ত বিভাগ আমাদেরকে সেইভাবে সহযোগিতা করেন তাহলে এই সমস্যার সমাধান তাড়াতাড়ি হয়ে যাবে। গেল শুক্রবার রাজধানীর নাজিমউদ্দিন রোডের 200 বছরের পুরনো ঠিকানা ছেড়ে এখানে আনা হয় 6400 বন্দীকে। 2007 সালে শুরু হওয়া নতুন এই কারাগারের প্রথম ধাপ শেষে উদ্বোধন করা হয় চলতি বছরের এপ্রিলে। হাজারো সমস্যায় জর্জরিত এই প্রকল্পের পরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল হককে বুধবার বদলি করা হয় অন্য মন্ত্রণালয়ে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, কেরানীগঞ্জ, ঢাকা।